সম্মানিত দিনী ভাই ও বোন, ছোট্ট একটি আমল আজকে থেকে শুরু করেন, ইনশাআল্লাহ আগামীকাল থেকেই এই ছোট্ট আমলের ফলাফল আপনারা নিজ চোখে দেখতে পারবেন। অনেকে আছেন ঋণগ্রস্ত, অনেকে অভাবগ্রস্ত, অনেকে বিপদে আছেন, মুসিবতে আছেন, পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা যেন মাথার মধ্যে সব সময় থাকে। সম্মানিত দিনী ভাই ও বোন, ছোট্ট এই আমলটি করুন, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনি পরিবর্তন হওয়াটা নিজ চোখে দেখতে পারবেন, নিজেই অনুভব করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সকল সমস্যার সমাধান হবে এই ছোট্ট আমলটি করিলে। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত রয়েছেন, বালা মুসিবতে রয়েছেন, বাড়িতে সব সময় অভাব অনটন দেখা দেয়, বিপদ আপদ দেখা দেয়, বালা মুসিবত দেখা দেয়। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, সেখানে শুধু লোকসান হয়, লাভ হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন, দোকানপাটে বসে ছোট্ট এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। সকল লোকসান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার অভাব অনটন থেকে হেফাজত করিবেন, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিবেন। যেখানে লস হতো, লোকসান হতো, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন লাভবান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্যে সব জায়গা আপনি যেদিকেই যাবেন সেদিকেই আপনাকে আল্লাহ পাক সফলতা দান করিবেন। আপনার এই সফলতা আপনি নিজেই অনুভব করতে পারবেন, নিজেই বুঝতে পারবেন, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত কার্যকরী, শক্তিশালী ও পাওয়ারফুল আজকের এই ছোট্ট আমলটি কুরআনি আমল, হাদিসি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সমস্ত আমল, বিশেষ করে এই আমলটি কখনোই বিফলে যাবে না। যারা দৃঢ় বিশ্বাসের সাথে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে ছোট্ট আমলটি করবেন, প্রত্যেকেই এই আমলের ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি কতদিন করতে হবে, কিভাবে করতে হবে, দোয়াটি কতবার পাঠ করতে হবে, কোন দোয়া পাঠ করতে হবে, কিভাবে পাঠ করতে হবে, কোন নিয়মে পাঠ করতে হবে, প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দেব, ইনশাআল্লাহ। প্রত্যেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, আমি আশা করছি আমলটি সহিশুদ্ধ করে শিখতে পারবেন। আর এই আমলটি শিক্ষা করে সহিশুদ্ধ করে যদি আমলটি করিতে পারেন, ইনশাআল্লাহ অচিরেই আপনার সকল অভাব দূর হবে। ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ হবে, অভাবগ্রস্ত হলে অভাব দূর হবে, ইনশাআল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থাকলে তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমলটি করতে হবে এশার নামাজের পরে। আমরা যখন এশারের নামাজ পড়ি, এশারের নামাজের পরেই আমলটি করতে হবে। এশারের আজান হওয়ার পরে আমরা কি করি, নামাজ পড়ার জন্য মসজিদ চলে আসি। 4 রাকাত সুন্নত রয়েছে, যাকে গায়রে মুআক্কাদা বলা হয়। যেই সুন্নত পড়লে অনেক সওয়াব আছে, না পড়লেও কোনো রকম গুনাহ নেই, এর জন্য কোনো হিসাবও দিতে হবে না। এটাকে নফল নামাজও বলা যেতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়তেন, কখনো ছেড়ে দিতেন। আপনারা চাইলে এই নামাজটি পড়তে পারেন, 4 রাকাত সুন্নত গায়রে মুআক্কাদা। যদি পড়েন ভালো, না পড়লে কোনো রকম সমস্যা নেই। তবে এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়তে হবে আমলটি করার জন্য। যদি এশারের 4 রাকাত ফরজ নামাজ না পড়ে আমলটি সারা রাতও করতে থাকেন, ইনশাআল্লাহ কোনো রকম কাজ হবে না। অতএব অবশ্যই আপনাকে এশারের ফরজ নামাজ কমপক্ষে আদায় করতে হবে। এশারের 4 রাকাত ফরজ নামাজ আপনি একা চাইলে একা পড়বেন, ইমাম সাহেবের পিছনে পড়তে পারলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজটি আদায় করে নেবেন। যদি অবশ্যই আপনি সুস্থ হন, পুরুষ হন, বালেগ হন, তাহলে অবশ্যই মসজিদে গিয়ে নামাজটি জামাতের সাথে ইনশাআল্লাহ আদায় করে নেবেন। আর যদি মহিলা, নাবালেগ, বাচ্চা হন, তাহলে অথবা মাজুর, অসুস্থ হন, তাহলে বাড়িতে নামাজটি পড়ে নিতে পারেন বা যে কোনো স্থানে নামাজটি পড়ে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে। এই 2 রাকাত সুন্নত নামাজ আপনি পড়ার চেষ্টা করবেন, যথেষ্ট চেষ্টা করিবেন, ইনশাআল্লাহ। যদি কোনো রকম ভাবে না পড়তে পারেন তাহলে সেটা ভিন্ন ব্যাপার। তবে যদি আপনার হাতে সময় থাকে, যদি আপনার কোনো কাজ না থাকে, জরুরি কোনো কাজ না থাকে, তাহলে অবশ্যই এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন। এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে চাইলে আপনি আমলটি করিতে পারেন। আর যদি আপনি বলেন যে বিতির নামাজ পড়ে আমলটি করবেন, তাও পারেন, কোনো রকম সমস্যা নেই। আমি বিষয়টি আবারও বলে দিচ্ছি। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন। যদি জরুরি কোনো কাজ না থাকে তাহলে অবশ্যই এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ে
নেবেন। নামাজটি পড়ার পরে চাইলে আপনি সেই আমলটি করিতে পারেন। আবার যদি বলেন যে না আমি বিতিরের নামাজ আগে পড়ে আমলটি করব পরে, বিতিরের নামাজ পড়ার পরে, সেটিও আপনার ইখতিয়ার পড়তে পারেন, কোনো রকম সমস্যা নেই। আমি বিশেষভাবে আপনাদেরকে যে কথাটি বলবো সেটি হলো এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়বেন, অতঃপর আমলটি করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কিভাবে করতে হবে? এই আমলটি করার জন্য আপনাকে অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়তে হবে, যার নাম হলো নফল নামাজ। আপনি তাহাজ্জুদের নিয়ত করলেও পারবেন, কোনো রকম সমস্যা নেই। তবে এই 2 রাকাত নফল নামাজের অন্তর্ভুক্ত নফল নামাজ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি চাইলে নফল নামাজেরও নিয়ত করতে পারেন, আবার তাহাজ্জুদ নামাজেরও নিয়ত করতে পারেন। আপনি নফল পড়লেও তাহাজ্জুদ হয়ে যাবে, আবার তাহাজ্জুদের নিয়ত করলেও নফল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। অতএব আপনি নিয়ত যেটি করেন দুইটার মধ্যে একটি করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। নিয়তটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যদি নফলের নিয়ত করেন তাহলে এভাবে করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। ভালো করে শুনে রাখুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। আর যদি তাহাজ্জুদের নিয়ত করেন তাহলে নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়তটি করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেভাবে উঠান, সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে বলছি এই নামাজের মধ্যে বিশেষ একটি দোয়া পাঠ করিতে হবে। সকলেই ভালো করে শুনে রাখুন, এই নামাজের মধ্যে বিশেষ একটি দোয়া পাঠ করিতে হবে, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে রিজিক চাওয়া হয়, বরকত চাওয়া হয়, এমন একটি দোয়া পাঠ করিতে হবে। অতএব সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন, ভিডিওটি টেনে টেনে দেখলে অনেক কিছুই আপনারা হারিয়ে ফেলবেন, যার কারণে আমলটি আপনারা পরিপূর্ণভাবে করতে পারবেন না। আর পরিপূর্ণভাবে না করার পরে যদি আমলটি কাজ না করে আমাকে কোনো রকম দোষারোপ করতে পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্যই, আপনাদের সুবিধার জন্যই আমি সুস্পষ্ট করে সময় ব্যয় করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেন আপনারা প্রত্যেকটি বিষয় সুশুদ্ধ করে আদায় করিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেক নামাজ নিয়ত করার পরে আপনারা প্রত্যেক নামাজে যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে সেরি দিয়ে বেঁধে ফেলবেন। অনেকেই হাত দুটি বুকের উপরে বাঁধেন, অনেকেই নাভি বরাবর বাঁধেন, কোনো রকম সমস্যা নেই। আপনারা প্রত্যেক নামাজে যে স্থানে বাঁধেন সেই স্থানেই বাঁধবেন ইনশাআল্লাহ। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করবেন, যেই সানা পারেন সেই সানা পাঠ করবেন, কোনো রকম সমস্যা নেই। তো আমরা যেই সানাটি পাঠ করি সেই সানাটি হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনারা এই সানাটি যারা পারেন পাঠ করে নেবেন, বা অন্য সানা পারলে সেটি পাঠ করে নেবেন, কোনো রকম সমস্যা নেই। সানা পাঠ করা শেষ করে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথবা আমিন বলবেন, আমিন। অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন, কোনো সমস্যা নেই। আপনি যেই সূরাটি ভালো পারেন, আপনার কাছে সহজ মনে হয় সেই সূরাটি পাঠ করবেন। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন, বা যে কোনো একটি সূরা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আযীম সেই শুদ্ধ করে।
কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে। সকলে দোয়াটি আমার সাথে সাথে পড়ুন, স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দোয়াটি মুখস্থ করে নেবেন। কতবার পাঠ করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিব ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। এই দোয়াটি সৈশুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, 2 সিজদার মাঝখানের দোয়া, বরকতপূর্ণ একটি দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন একবার। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। আর যদি দোয়া না পারেন, 2 সিজদার মাঝখানে যে দোয়াটি, যদি দোয়া না পারেন তাহলে পাঠ করতে হবে না। তবে একটি বিষয় লক্ষ্য রাখবেন, অবশ্যই আপনাকে দোয়া পাঠ করতে যতটুকু সময় আমার লেগেছে এতটুকু সময় পরিমাণ আপনাকে বসে অপেক্ষা করিতে হবে। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি আবারও পাঠ করিবেন, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতবার আমিন বলবেন, আমিন। অতবার পবিত্র কোরআনুল কারীমের একটি মহামূল্যবান দামি সূরাটি পাঠ করবেন, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন, কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি সহিশুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার 5 বার অথবা
7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করেছি এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। ছোট্ট দোয়াটি সহিষ্ণু করে মহব্বতের সাথে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন তাহলে পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় অপেক্ষা করবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। এই ছোট্ট দোয়াটি কতবার পাঠ করিবেন? এই ছোট্ট দোয়াটি নামাজের মধ্যে সর্বমোট 12 বার পাঠ করিতে হবে। এই সেজদার মধ্যে 3 বার পাঠ করতে হবে। এভাবে অন্যান্য সময়েও যখন এই দোয়াটি পাঠ করেছি এই সময়ে 3 বার করে করে দোয়াটি পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবার লক্ষ্য করবেন এই দোয়াটি নামাজের মধ্যে সর্বমোট 12 বার পাঠ করিতে হবে। এই সেজদার মধ্যে 3 বার, এছাড়া অন্যান্য জায়গায় যে স্থানে আমরা এই দোয়াটি পাঠ করেছি নামাজের মধ্যে সেই স্থানে 3 বার করে করে এই দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তাশাহুদ পাঠ করিবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা সুশুদ্ধ করে পাঠ করার পরে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর একটি বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে নামাজটি শেষ করে সেই স্থানে বসবেন। বসে একবার দুরূদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পাঠ করার পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করার পরে এখন আমলটি শুরু করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে একটি দুরূদ পাঠ করিতে হবে। দুরূদটি এভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি 21 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি 21 বার পাঠ করার পরে ছোট্ট একটি ইস্তিগফার 21 বার পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে এই ইস্তিগফারটি 21 বার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসের মধ্যে পাওয়া যায় এই ইস্তিগফারটি পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রিজিককে বৃদ্ধি করে দেন এবং মানুষের হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, মানুষের বিপদ আপদ দূর করে দেন এই ইস্তিগফারটি পাঠ করার কারণে হাদিসের মধ্যে পাওয়া যায়। অতএব এই ইস্তিগফারটি পাঠ করবেন ইনশাআল্লাহ 21 বার। যদি এই ইস্তিগফারটি পাঠ করতে কঠিন লাগে, বেশি কষ্ট হয়ে যায়, তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এতটুকু পাঠ করতে যদি কঠিন হয়ে যায় তাহলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে মোচন করে দিয়ে থাকেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইস্তিগফারটি পাঠ করবেন ইনশাআল্লাহ। ইস্তিগফারটি 21 বার পাঠ করতে হবে। 21 বার ইস্তিগফারটি পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত পাঠ করতে হবে। আয়াতটি আমি বলে দিচ্ছি, সকলে এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। এই আয়াতটি 21 বার পাঠ করতে হবে। আয়াতটি 21 বার পাঠ করার পরে সেই দুরূদটি আবার 21 বার পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি 21 বার পাঠ করিবেন। দুরূদটি 21 বার পাঠ করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করিবেন। আপনি যেই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন, আপনার গুনাহকে মাফ করে দিবেন। দুহাত তুলে দোয়া করতে পারেন অথবা সেজদায়ও দোয়া করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। দোয়াটি এভাবে করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। অতঃপর আপনার যা হাজত রয়েছে, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়া আল্লাহ আপনি আমার সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। হে আল্লাহ এই ঋণের বোঝা থেকে আমাকে হেফাজত করুন। হে আল্লাহ আমার ঋণের বোঝাকে তুমি হালকা করে দাও। যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন দোয়া করবেন, হে আল্লাহ আমার অভাব দূর করে দাও। হে আল্লাহ রিজিকের সকল সংকীর্ণতা দূর করে রিজিককে প্রশস্ত করে দাও। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করো। হে আল্লাহ আমাকে হারাম থেকে হেফাজত করো। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর যদি অনেক গুনাহ করে ফেলেন তাহলে দোয়া করবেন, হে আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও, আমি আর জীবনেও গুনাহ করব না। ইয়া আল্লাহ সকল গুনাহকে মাফ করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াকেই কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া করার পরে আপনারা যেভাবে দোয়াটি শেষ করবেন এভাবে,
ইয়া আল্লাহ আপনার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমাদের দোয়া কবুল করো বা আমার দোয়া কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে যদি অল্প কয়েকদিন নিয়মিত এই আমলটি করিতে পারেন ইনশাআল্লাহ আপনি আপনার নিজ চোখে এই ছোট্ট আমলের ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী একটি আমল। সময় তো দিনী ভাই বোন প্রত্যেকদিন এশার নামাজের পরে এই ছোট্ট আমলটি করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই আপনাকে আপনার যে হাজত রয়েছে সেই হাজত পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমি আশা করছি আজকের এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। যারাই আমলটি করবে তারাই ফল পাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন লক্ষ কোটি মুসলমান ভাই ও বোন ঋণগ্রস্ত আছে, অভাবগ্রস্ত আছে, কষ্টের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে। সম্মানিত দিনী ভাই বোন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। হতে পারে আপনার একটি শেয়ার অন্য একটি ভাইয়ের জন্য সাহায্য। অতএব সম্মানিত দিনী ভাই বোন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী আলোচনাগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ যে সকল দিনী ভাই ও বোন এই ছোট্ট আমলটি করিবে একমাত্র তোমাকে সন্তুষ্টির জন্য সকলের আমলকে কবুল করে নিও। সকলের সকল হাজত অপূর্ণতা যা রয়েছে তা পূর্ণতায় ভরপুর করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।